বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ও কাছে ও দূরে যেখান থেকে শাহরিয়ানের ব্লগ দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আজকে ঘরের টুকিটাকি কাজ নিয়েই ব্লগটা সাজিয়েছি। তো এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি একটু। তো সংসারের কাজগুলো দেখা যায় আমি ওরকম ভিডিওতে ফোকাস করি না, কারণ অনেক আমাদের আপুরা আছে যে দেখা গেছে আপনার সংসারের কাজ মনে করে যে ব্লগার আপুরা হয়তো মানে সংসারের এইটা সেইটা দেখাইতেই থাকে। তো এর জন্য আমি ঘরের কাজগুলো একটু কমই ভিডিওতে দেখাই না। তো এই যে ফ্রিজ পরিষ্কার করছি। ফ্রিজটায় দেখেন কত আইস জমে গিয়েছে। শীতকালে আসার আগে কিন্তু করেছি, তো এখন এই যে আবার একটু করে নিচ্ছি। আসলে ঘরের কাজ টুকটাক দেখা গেছে করাই হয়, কিন্তু এই ভারী কাজগুলা তো আর দৈনিক করা হয় না। আর কাজের কিন্তু শেষ নাই। ছোট সংসার বলেন, বড় সংসার বলেন, অনেক ধরনের কাজ থাকে ঘরের। এক একজনের কাজের এক এক রকম। ছোট সংসারে হয়তো একটু কম, ঘুরে ফিরে একই, একটু কম, আর বড় সংসারে একটু বেশি, এই আর কি। তো এই যে আইসগুলা উঠিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু মাহফিল হচ্ছে, তাই একটু সবাই ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই অবস্থা। আর এই যে কিছু কিছু আমার ফ্রিজে যা ছিল এগুলা নামিয়ে নিয়েছি। তো আমি এখানে একটু ভিম লিকুইড দিয়ে দিয়েছি পানিতে, এখন দিয়ে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নেব এই ছোবাগুলা দিয়ে। তো এই যে একটু ফেনা উঠিয়ে নিয়ে ফ্রিজটাকে একটু নিয়েছি। তো এই ফ্রিজটা কিন্তু আমার যখন বিয়ে হয়েছে তখন থেকেই কিন্তু আমি ইউজ করছি। তো এটা দেখা গেছে আমি একটু ডিপটা বড় দেখেই নিয়েছি। তো এই যে আস্তে আস্তে করে ক্লিন করে নিচ্ছি ফ্রিজটা। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমার এই বক শুনছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে ফ্রিজটা ক্লিন করে নিলাম। আর এই যে আমার বাবাকে তো দেখছেন, সেও আমার সাথে সাথে গুছাচ্ছে। এই হলো তার অবস্থা। আসলে এই বয়সের বাচ্চা থাকলে কিন্তু এরকমই হয়, মাদের পিছনে পিছনে কাজ করে। আর এই যে ফ্যানগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলা সকালে করার পর তারপরে দেখা গেছে একটু ফ্রোজেন কিছু আইটেম করে নিচ্ছি। তো এখানে আমি একটা বড় রুটি বেলে নিয়েছি, তারপর একটু আলু ভর্তা করে এটার মধ্যে দিয়ে একটু সমুচা বা রোল যেটাই বলেন ওটার মতো একটু এই যে পেঁচিয়ে বানিয়ে নিলাম। তো এরকম ফ্রোজেন কিছু কিছু আইটেম থাকলে কিন্তু দেখা গেছে ইফতারিতে আরও সুবিধা হয়, এই আর কি। তো এই যে আমি দেখা গেছে এরকম করে সবগুলা করে নিব। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা গেছে এই যে রোলগুলো বা সমুচাগুলো এই যে করে নিয়েছি। তো এটা কিন্তু আমি ফ্রোজেন করব না, এটা দেখা গেছে সাথে সাথে বেজে খেয়ে ফেলবো ইফতারের সময়। আর এখানে একটা পুর করে নিচ্ছি, পেঁয়াজ লবণ এগুলা দিয়ে। আর হলো এখানে আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছিলাম,
ওইটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ওইটাই এই যে দিয়ে দেব। একটু আদা রসুন, একটু সয়া সস, একটু হলুদ, এগুলা দিয়ে মাংসটাকে একটু ভেজে নেব। তো অনেকে অনেকভাবেই দেখা গেছে করে, কিন্তু আমার কাছে একটু ভেজে নিলেই দেখা গেছে ভালো লাগে। একটু রোল করব। তো এই যে এগুলো একটু ভেজে নেব। তো এরকম কিন্তু সবজির রোল থাকলে কিন্তু দেখা গেছে বাচ্চাদের কিন্তু একটু সবজি খাওয়াও দেখা গেছে হয়। আর এখানে আপনাদের পছন্দের মতো সবজি কিন্তু দিয়ে দিতে পারেন। রোল অনেকেই অনেকভাবে করে। তো আমি এখানে কিছু বাঁধাকপিও দিয়ে দিব। বাঁধাকপি দিয়ে মাংসটার সাথে কষিয়ে নেব। তো এখানে যে আমি সয়া সসও দিয়ে দিয়েছি, আর এটার সাথে কিন্তু আমি একটু ধনিয়ার গুঁড়ি, গরম মশলার গুঁড়ো এগুলাও দিয়ে নিয়েছি। তো এই যে এগুলা দিয়ে বাঁধাকপিটা দিয়ে এগুলা আমি নেড়ে একটু ভাজা ভাজা একটা পুরের মতো করে নেব। তার দেখা গেছে রোলও অনেকে অনেক রকম করে, কেউ শিট দিয়ে করে, কেউ ছোট ছোট রুটির মতো করে। তো এখানে আমি রুটি ছোট ছোট করে রুটিও বানিয়ে নিয়েছি। বানিয়ে রোলগুলা এরকম করে নেব। তো এরকম কিছু কিছু আইটেম থাকলে দেখা ইফতারের জন্য দেখা গেছে তাড়াহুড়া করা লাগে না, চটজলদি নামিয়ে ভেজে নিলেই হয়। আর এগুলা করতেও কিন্তু অনেক যথেষ্ট সময়ের প্রয়োজন। তাড়াহুড়া করে দেখা গেছে 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে কিন্তু হয় না। তো আমি এই যে পুরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে কিন্তু মটরশুঁটিও দিয়ে একদম ভাজা ভাজা করে নেব। কিছু মটরশুঁটি আর কি দিয়ে দিয়েছিলাম। তো একদম ভাজা ভাজা করে পুরটাকে করে নেব। ভালো করে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নেব। আর নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। তো পাতাকপিটা আর হলো মটরশুঁটিটা আমার কিন্তু ফ্রোজেন ছিল, তো ওগুলা দিয়ে নিয়েছি। তো এরকম ফ্রোজেন কিছু থাকলে দেখা যায় চটজলদি কিছু না কিছু বাসা থাকলে করা যায়। তো এই যে এগুলা দিয়ে ভালো করে ভেজে ভেজে পুরটা আর কি করে নেব। আর এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলা দিয়ে অ্যাড করে দিতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু ছোট, তো আমি কিন্তু কাঁচামরিচটা অ্যাভয়েড করেছি। হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এই যে একদম ভালো করে ভেজে আমি এই যে ধনিয়া পাতা দিয়ে নিলাম। দিয়ে এই যে এখন পুরটাকে নামিয়ে ফেলবো। তো এই যে আমার পুর হয়ে গিয়েছে বানানোর জন্য। এই যে তার আমি ছোট ছোট করে রুটি করে এই যে একটা দেখিয়ে দিচ্ছি, এরকম রোল আকৃতি করে নিচ্ছি। তো এখানে কেউ চাইলে আলাদা এরকম শিটও কিনতে পাওয়া যায়। তো এরকম দেখা গেছে কিনে নিতে পারেন বা বানাতে পারেন। তো আমি এরকম বানিয়ে নিয়েছি রুটির মতো করে, আর শিটের ঝামেলা করলাম না। তো এই যে বানিয়ে আমি একটু পানি দিয়ে জিনিসটা লাগিয়ে নিচ্ছি, গামের মতো আর কি কাজটা করে নিয়েছি।
তো এই যে আমার ইয়াগুলা হয়ে গেল, রোলগুলা। তো এগুলা আমি এই যে ফ্রিজে রেখে দেব। একটু শক্ত হলে দেখা গেছে এগুলা নামিয়ে জিপলকে ঢুকিয়ে নেব। আর এই যে এখানে দুধ নামিয়ে নিয়েছি, এরকম ছোট বোতলে করে নিয়েছি, কারণ দেখা গেছে এগুলা সাইরিয়ান করলে, সাইরিয়ানকে হরলিক্স দিলে ওরকম বোতলে করলে সুবিধা হয়। তো আর এই যে এখানে একটু তরকারি রান্না করে নিচ্ছি ফুলকপি দিয়ে। ফুলকপিটা একটু সিদ্ধ করে নিয়েছি। তো দুপুর দিকে দেখা গেছে রান্নাটা হয়ে যায়। আর এখানে এই যে মাছ ভেজে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার ভাজা মাছ পছন্দ করে, তরকারিতে দেওয়ার চাইতে ভাজা মাছটা খেতে পছন্দ করে। তো এখানে এই যে তরকারিতে ঝোলের পানি দিয়ে নিয়েছি। তো পুরোপুরি আজকে আর রান্নাটা শেয়ার করলাম না। তো এই যে ঝোলের পানি দিয়ে আমি এখানে মাছ দিয়ে দেব। একটু ঝোলটা টানলে দেখা গেছে এখানে মাছ অ্যাড করে দেব। তার এখানেও সাইরিয়ানের বাবা কিছু মাছ নিয়ে এসেছিল, ছোট বড় মাঝারি কই মাছ। তো ওগুলাও নামিয়ে নিলাম। নামিয়ে এই যে পতলা করে কিছুটা রেখে দেব, আর কিছুটা রান্না করব। এই যে মাছগুলা বেজে নিয়েছি। তো হাজব্যান্ডকে বললাম যে এই রান্নাটা করতে। তো সে এই যে রান্নাটা করে নিচ্ছে। অন্য সময় তো আমি দেখাই, আজকে আমার হাজব্যান্ড কিন্তু এই মাছটা রান্না করতেছে। তো এরকম মাঝে মাঝে কিন্তু হাজব্যান্ডরা কিন্তু রান্না করে দিলে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই শান্তি হয়। তো এই যে সে এগুলাকে কষিয়ে নিয়ে তারপর হলো আদা রসুন পেস্ট দিয়ে, তারপরে হলো হলুদ মরিচ এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটাকে। এই যে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক ঝাল খায়, দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ দিয়ে দিল, মরিচের গুঁড়া সে দিয়ে দিয়েছে, অনেক ঝাল খেতে পারে। তো এই যে মশলাটাকে কষিয়ে তারপর কিন্তু হলুদও দিয়ে দিয়েছে। ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর মাছগুলা দিয়ে দিবে। তো এই মাছটা শুধু এমনিতেই ভুনা করব, আর কিছু আলু দিয়ে দেব। একবার ভেবেছিলাম ভুনা করব, তো আবার বলতেছে যে কিছু আলু দিয়ে দিই। আর এখানে এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। ধনিয়ার গুঁড়ো দিয়ে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এই মশলাগুলো কিন্তু যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো আসবে। তো এই যে এগুলা ভালো করে মশলাটা কষিয়ে দিল, কষিয়ে নেড়ে ভালো করে কষিয়ে তারপরে এখানে মাছগুলা দিয়ে দিবে। তো এখানে একটু হালকা ঝোলের পানি দিয়ে দিয়েছে, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা।
তো আলুগুলা আগে, মাছগুলো যেহেতু ভেজে রেখেছি, আগে কিছু আলু দিয়ে দিয়েছে। আলুগুলো এটার মধ্যে দিয়ে কষিয়ে নেবে। আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দিয়ে দিবে। তো এই যে কষিয়ে নেওয়া হয়েছে। আর রোজার মধ্যে দেখা গেছে ভোর রাত্রে কিন্তু এরকম খেতে কিন্তু মাছ খেতে কিন্তু বিরক্ত লাগে। তো আমার দেখা গেছে ভোরবেলা দুধ দিয়ে ভাত খেতেই ভালো লাগে, দুধ কলা দিয়ে। কারা আমার মতো আছেন তারা এরকম দুধ কলা দিয়ে ভাল লাগে। তো এই যে এটা রান্না করে নিচ্ছে। তো আলুটা সিদ্ধর জন্য আর একটু পানি অ্যাড করে দিল। পানি অ্যাড করে দিয়ে একটু বলক আসলে তারপরে এখানে মাছ দিয়ে দেবে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাতে ভিডিও করছি। তো সে বলতেছে যে আমি ঠিক আছে রান্না করি, তুমি ভিডিও করো। তো এই আর কি। তো এই যে এখানে মাছগুলা, ভাজা মাছগুলা অ্যাড করে দিয়েছে। তো এই যে আর নামানোর আগে এগুলা দেখা গেছে আর একটু শুকনা শুকনা করবে, শুকনা শুকনা করে ঝোলটা। তো এই যে এগুলা কিন্তু একদম দেশি মাছ। তো সাইরিয়ানের বাবা দেখা গেছে দেশের থেকে নিয়ে এসেছে এই মাছগুলা। আর সাইরিয়ান বাবার কিন্তু এই মাছগুলা পছন্দ, কই মাছ অনেক পছন্দ। তো এই যে তরকারিটা এই যে পানি দিয়ে একদম করে নিল, পানিটা শুকায় নিচ্ছে। আর এই যে কয়েকটা টমেটো দিয়ে দিল। আর টমেটোটা দিলে দেখা গেছে টেস্টটা ভালো আসে এরকম। তো এই যে রান্নাটা হয়ে গেল। তো আর দেখা গেছে যে অনেকটাই কাজ থাকে, শুধু যে ইফতারের আইটেম, তারপরে আবার রান্না, তারপরে নামাজ পড়া, যথেষ্ট কিন্তু অনেক কাজ থাকে। আবার তো যাদের ছোট বাচ্চা আছে তাদের তো দেখা গেছে এই যে সাথে সাথে গুড় ওদের টেক কেয়ার, তারপরে মিলিয়েই কিন্তু করতে হয়। তো এই যে লাস্টে জিরার গুঁড়াও দিয়ে দিয়েছে। তো সে তরকারিটা, সাইরানের পাপা তরকারিটা রান্না করে দিয়েছে। আমার তো মনে হচ্ছে যে অনেকটাই কাজ কমে গেল আমার। তো সবাইকে আল্লাহ হাফেজ।